আমাদের সামনে কিছু প্রতিকৃতি লাশ রয়েছে। এই লাশগুলো মূলত বাংলাদেশের ভবিষ্যৎ, মূলত এই দেশের মাটিতে লেগে থাকা আমাদের আগামীর ভবিষ্যৎ, আমাদের শিশুদের রক্ত, তাদের দেহগুলো। বন্ধুগণ, আপনারা জানেন 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হয়েছিল। তারপরে একটা সংস্কারের সরকার আমাদের ঘাড়ের উপর চেপে বসলো, যাদের এই দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদী আন্দোলনে কোনো ভূমিকা ছিল না, তারা হঠাৎ করে একটা ম্যান্ডেট পেয়ে গেল দেশের সংস্কার করার। এমনই সংস্কার করলো যে সংস্কারে খুনি হাসিনা যে কয়জন শিশুকে হত্যা করেছিল তার থেকে বেশি শিশুকে হত্যা করে এই ইউনূস সরকার ক্ষমতার মসনদ ছাড়লো। বন্ধুগণ, সরকারি রিপোর্ট অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে শিশু হত্যা সংখ্যা 138 জন। আর এই হামে ডক্টর ইউনূস খুন করেছে প্রায় 300-এরও অধিক শিশুকে। আমাদের সংসদে অনেক কিছু নিয়ে আলাপ হয়, আমাদের সরকার, আমাদের বিরোধী দল সকলে আজকাল একটা কথা বলে, তাদের সকলের ক্ষমতার উৎস নাকি জনগণ। বামপন্থীদের থেকে ধার করা কথা নিয়ে তারা ওই সংসদ পর্যন্ত ঠিকই গিয়েছে, সেখানেও তারা এই কথা চায় যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কিন্তু বন্ধুগণ, সেই ক্ষমতার উৎস, সেই ক্ষমতার পর্যন্ত পৌঁছানোর যে চেয়ার, সেটা তারা তৈরি করে জনগণের লাশ দিয়ে, শিশুদের লাশ দিয়ে। আমরা তাই দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত ওই খুনি সরকারের, ওই ইউনূসের বিচারের কোনো আওয়াজ আমরা এই সরকারের কাছ থেকে দেখি না। আমরা দেখি না কোনো প্রতিরোধের কথা, আমরা দেখি না কোনো প্রতিকারের কথা। কিছুক্ষণ আগেও বক্তারা বলে গেল যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে খেলার মাঠ, তাকে তার চাওয়া হয়েছিল চিকিৎসার জন্য, শিশুদের চিকিৎসার জন্য জরুরি ইউনিট হিসেবে সরকার থেকে চাওয়া হয়েছিল। এই ডাকসু, এই যে ক্ষমতার কাছাকাছি অবস্থান করা আর একটা দল, তারা সেটা দিতে নারাজ হলো। বন্ধুগণ, আমাদের শিশুরা মরছে, আমাদের দেশের ভবিষ্যৎ পুড়ছে, কিন্তু আমাদের সরকারের, আমাদের বিরোধী দলের তা নিয়ে টনক নড়ছে না। আমি এই প্রধানমন্ত্রীর কাছে, বিএনপি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, যে বাবা তার শিশুর লাশ নিয়ে দৌড়াতে দৌড়াতে মহাখালী পর্যন্ত হেঁটে যেতে হয়, তাকে আপনারা আসলে কোন কার্ডটা দিবেন? ফ্যামিলি কার্ডে তার হচ্ছে না, কৃষক কার্ডে তার হচ্ছে না, এলপিজি কার্ডে হচ্ছে না, তাকে কি আপনারা আগামী দিনে সান্ত্বনা কার্ড দিবেন? সেই সান্ত্বনা কার্ড জনগণ চায় না। জনগণ ওই ভিক্ষা দায় সারা আর চাচ্ছে না, জনগণ চাচ্ছে বিচার। শিশুর লাশ নিয়ে যে মা বাবা দৌড়াচ্ছে, তারা চাচ্ছে বিচার। সেই বিচারটা নিয়ে কেন এখনো আলোচনা উঠছে না? ইউনূস সরকার সংস্কার করতে গিয়ে এসে কতগুলো শিশুকে হত্যা করে দিয়ে গেল। বন্ধুগণ, সেই বিচার নিয়ে কোনো আওয়াজ নাই, সেটা নিয়ে কোনো পদক্ষেপ নাই। আমরা এখনো দেখছি না যে এই সরকারের টনক নড়ছে, কোনো জরুরি অবস্থা তারা ঘোষণা করছে, আইসিইউর সংখ্যা বাড়ানো হচ্ছে, অক্সিজেনের সংখ্যা বাড়ানো হচ্ছে, আমরা তেমন কোনো খোঁজ পাচ্ছি না। এই শহরের, এই ঢাকা শহরের হয়তো বা কিছু না কিছু খোঁজ আমাদের কানে আসে। আমরা কি ওই দুর্গম পাহাড়ের ঘটনা জানি, যেখানে সরকার মদতপুষ্ট ওই সেনাবাহিনী পাহাড় কেটে কেটে রিসোর্ট বানাতে পারে, কিন্তু একটা হাসপাতাল এখনো কোনো সরকারের আমলে তৈরি করা হয়নি? সেই শিশুরা কিভাবে জীবন যাপন করছে, এরা বাচ্চারা কি কষ্ট পাচ্ছে, সেইটা আমাদের সরকারের কাছে যায় না। ফ্যামিলি ম্যান তারেক রহমানের কাছেও সম্ভবত সেই কান্নার আওয়াজ পৌঁছায় না। বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে অনতিবিলম্বে এই সরকারকে যে মহামারী দেখা গেছে তা ঠেকানোর জন্য তার গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ইন্টারিম সরকারের দায়ী যারা আছে তদন্ত সাপেক্ষে তাদের বিচার নিশ্চিত করতে হবে। ইউনূস সরকার একজন খুনি, তার সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এবং এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিচারের আওতায় আনতে হবে। সংস্কারের নামে ডক্টর ইউনূস কেবলমাত্র তার ঋণগুলো মওকুফ করেছে এবং একটা ইউনিভার্সিটি করে দিয়ে চলে গেছে। বন্ধুগণ, আমরা যদি দেখি তাহলে যেই শিশুগুলো মারা যাচ্ছে তাদের পরিবারের দিকে তাকিয়ে দেখেন, তারা এই দেশের মেহনতি জনগণ, তারা ওই গরিব মানুষজন, যাদের শিশুদেরকে আসলে তারা ওই মা বাপের একটা আইসিইউতে নিয়ে যেতে পারছে না, প্রাইভেট হাসপাতালে নিয়ে যাচ্ছে না। আপনারা ঢাকা মেডিকেলে গিয়ে দেখেন যে একটা শিশু, একটা সুস্থ শিশু যদি সেই চিকিৎসার জন্য যায়, তাহলে সেই অসুস্থ হয়ে মারা যাবে। কই সেটার বিরুদ্ধে এখন পর্যন্ত আমাদের সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আজকের সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে এই মহামারীকে ঠেকানোর পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করতে হবে সরকারকে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়ী সংশ্লিষ্ট সকলকে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। ধন্যবাদ। যার মুখের দিকে চেয়ে আপনি সমস্ত কিছু ভুলে যান, সেটা আপনার আবেগের বিষয়। এদের কাছে সেটা আবেগের বিষয় না, এদের কাছে সেটা আগামীর শ্রমিক। আপনি আমি সবাই আগামী শ্রমিক। এই শ্রম সংস্থার দেশে এই শ্রমিকের মারা গেলে
কিচ্ছু যায় আসে না রে ভাই, কিচ্ছু যায় আসে না। আপনি দেখেছেন শিশুরাই কি প্রথম, এই কৃষক, আপনারা পড়াশোনা করেন, কৃষককে বড় রোমান্টিসাইজ করা হয়। এখানেও বৃষ্টি হয়েছিল, আমরাও রোমান্টিসাইজ করেছি, কিন্তু হাওড়ে যখন ধান ডুবে যাচ্ছে, আপনি তো জানেন বিজ্ঞান এসে গেছে আর সবকিছুই জানা যায়। এই যে হাওড়ে যে ঝড় আসবে আমরা জানতাম না, ঢাকা শহরে বৃষ্টি হবে আমরা জানতাম না, কিন্তু এই ধান ডুবে যাওয়ার ক্ষেত্রে কি সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? সরকার কোনো ধরনের ব্যবস্থা কিন্তু নেয় নাই। আসলে ব্যবস্থাগুলো নেয় না কেন? এই যে কৃষকের দুঃখ, কৃষকের যে লস, সেই লস কি শুধুই কৃষকের? তা কিন্তু নয়, কারণ এখানে একটা খাদ্য ঝুঁকি তৈরি হয়। ঠিক একই রকম ভাবে যে সন্তানরা মারা গেল, আগামী দিনে শ্রমিক মারা গেল, সেটা নিয়ে কিন্তু এদের কোনো দায় আসে না। দায় আসে কখন? একটা কারখানায় আগুন লাগুক, একটা যন্ত্র ভাঙ্গেন, একটা বাস ভাঙ্গেন, ক্ষুব্ধ হয়ে তখন বলবে এই রাষ্ট্রের নাকি ক্ষয়ক্ষতি হয়ে গেল। যেভাবে হাসিনা কেঁদেছিল মেট্রো রেল যখন আপনারা ভাঙতে গেছিল, মানুষজন খুব কাচ্ছে। মেট্রো রেল একটা জড় জিনিস, কখনো মা বা বাবা বলে ডাকে না, সেটাকে নিয়ে মানুষের কষ্ট হয়, কিন্তু এই সন্তানদের নিয়ে কোনো ধরনের এই কষ্ট হয় না। কারণটা কি? কারণ মাইলস্টোনে যে শিশুরা মারা গেছে, যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা কি তাদের শিশু? জুলাই অভ্যুত্থানে যে শিশুরা মারা গেছে, তারা কি তাদের শিশু? এই হামে যারা মারা যাচ্ছে, তারা কি তাদের শিশু? তারা তাদের শিশু নয়। এই রাষ্ট্র ক্ষমতায় যারা বারবার থাকে, এই রাষ্ট্র ক্ষমতা পালাবদলের জন্য, রাজনৈতিক পরিবেশ পাল্টানোর জন্য, ফেসিবাদ পাল্টানোর জন্য লড়াই করে কারা? লড়াই করে এই শিশুরা। আগামী দিনে হাম থেকে বেঁচেও যে শিশুরা বড় হবে, তারা আরেকবার লড়াই করবে যদি কেউ স্বৈরাচার ফেসিবাদ হয়। হবে তো অবশ্যই, হবে তো অবশ্যই। 54 বছর হিস্ট্রি এটা। তাই বলি বন্ধুরা আমার, এটা শুধুমাত্র একটা সরকারের ব্যাপার না, এটা একটা ব্যবস্থার ব্যাপার। সেই ব্যবস্থাটার নাম হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা। এরা প্রত্যেকে এই পুঁজিবাদী ব্যবস্থার ব্যবস্থাপক মাত্র। যে কারণে আপনারা দেখেন, আরেকটা বিষয় বলে শেষ করব, সংসদে নানান কথা হয়, গাড়ি লাগবে, ঘোড়া লাগবে, সেই নিয়ে আলাপ হয়। বিরোধী দল আর সরকার দল মাঝে মধ্যে আমরা ভুলে যাই এত প্রেম, কিন্তু একটা বিষয় নিয়ে আরো বেশি প্রেম, মধুর প্রেম, যেটা ফারানা, এই যে কি বলে ওনার নাম, রুমিন ফারানা, উনি তুলে নিয়ে আসছেন। আমরাও বারবার বলছি যে আপনারা জানেন ইন্টারিম যাওয়ার আগে 3 দিন আগে একটা চুক্তি করেছিল মার্কিন যুদ্ধবাজ সাম্রাজ্যবাদের সাথে। এই চুক্তি নিয়ে দেখবেন কেউ কোনো কথা বলবে না। এই চুক্তি বাস্তবায়ন হলে এই যে জনস্বাস্থ্য, জনকৃষি, সমস্ত কিছু আপনার ধ্বংস হয়ে যাবে। কিন্তু এটা নিয়ে কখনো আপনি জামাতকে কথা বলতে দেখবেন না, কখনো আপনি এই সরকারকে কথা বলতে দেখবেন না। এই হচ্ছে আপনার, এরা মিলেমিশে এইখানে একটা ব্যবস্থা তৈরি করছে, যেটা এরা যেমন আওয়ামী লীগ ভেবেছিল বছরের পর বছর ওই ভীষণ কত 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 দিত, দিয়ে দিয়ে 17 বছর কাটাইছে, ঠিক একই রকম ভাবে এরা এই যে বিরোধীদের নানান ধরনের নাটক করে জনগণের উপর আগামী দিনে আরেকটা নতুন ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করবে। সেই আলামত আপনারা দেখছেন। সামাজিক ভাবে যদি দেখেন, এই যে মব, সেই মব কিন্তু বন্ধ হয় নাই। তৌহিদি জনতা যখন তখন খেপে ওঠে। কখনো এই যে হামে শিশুরা মারা গেল, তৌহিদি জনতা খেপছে? আপনি খেপতে দেখবেন না। এই যে আমেরিকা নাস্তিক মুরতাদদের দেশ, এইখানে আসে এই যে ধর্মের পক্ষের এত লোক, সেই রাষ্ট্রটাকে জিম্মি করবে, কখনো দেখছেন এদেরকে? এরা তখন আর খেপবে না। খেপবে না কারণ কি? কারণ এরা সবাই, যতই এখানে 5 আগস্টের পর স্লোগান হোক, সেই স্লোগান আপনারা শুনছেন, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, কিন্তু মনে মনে এরা সবাই ওয়াশিংটন পন্থী। এটা খুব পরিষ্কার হয়ে গেছে। এই যে দিল্লির বিরুদ্ধে আমরা লড়াই করেছে, আমাদের সামনে এখন ওয়াশিংটন পন্থীরা আছে। এই ওয়াশিংটন পন্থীদের থেকে মুক্ত করে জনগণের পক্ষের রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা কায়েম করতে হবে। আজকে এইখানে যারা উপস্থিত আছেন, আপনারা যারা শুনছেন, যারা রিক্সা চালান, যারা অটো চালান, এবং যারা খেটে খান, চেটে খান না, সেই সমস্ত মানুষকে একতাবদ্ধ হইতে হবে, এবং আগামী দিনে আপনারা সেটা হবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের সংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রীর পক্ষ থেকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন।
আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা। এবং changetv.press এক ফোঁটা হলুদ নেই।